ওগো আল্লাহ, আপনার কাছে যে সালামের মহাসাগর আছে সেখান থেকে একটু আমাকেও দিয়ে দেন। আচ্ছা, এখন যদি একবার যদি দিত, একবার যদি কবুল হয়ে যেত তো কেমন হইতো? বলবেন হুজুর তাইলে কি এটা কবুল হয় না? হ্যাঁ, এটা পড়ছি বলেই এখনো বেঈমান নিঃশ্বাস নিতে পারে। এখন যেন বলছি আল্লাহ শুধু আমাকে দিলে হবে না, আমার আব্বা আম্মাকেও দিয়ে দেন। এখন কবে আমার ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন বলার সময় আমার আব্বার কথা আমার কবে মনে হয়েছে? আমার আব্বা এর মধ্যে আছে না নাই? আমার শায়েখ আছে না নাই? হাকিমুল উম্মত আছে না নাই? তাহলে এটা কার কার জন্য দোয়া করা হচ্ছে? সিদ্দিক আকবর আছে না নাই? ফারুক আজম আছে না নাই? হযরত ওমর আছে না নাই? হযরত আলী আছে না নাই? আচ্ছা, এই দোয়াটা যদি আমাদের পক্ষ থেকে যদি তাদের কাছে পৌঁছে, আচ্ছা আবু বকরের কাছে যদি আমার এই সালামের অংশ পৌঁছে যায়, লেকিন আমি কি করলাম তাকে জীবনে? আর রহমানির রহিম এটা বলার সময় ভাবতে থাকেন, আমি রহমতের বেকিনারা মহাসাগরের সামনে দাঁড়িয়ে আছি। আমি রহমের মহাসাগরের বেকিনারা মহাসাগর কুল কিনারাহীন রহমতের মহাসাগরের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, এবার রহমতের মহাসাগর থেকে আপনাকে কদ্দুর দিলে আপনার যথেষ্ট হবে? আপনাকে কদ্দুর দিলে আপনার আর লাগবে না। এবার আপনাকে কদ্দুর দিলে তার মহাসাগর থেকে কমে যাবে। তা আমাকে তো দিয়েছেন লুফে নেওয়ার জন্য ব্যবস্থাপত্র, আমি যে নিলাম না। আমাকে ব্যবস্থাপত্র দিছে না? দিছে না? কি পরিমাণ ব্যবস্থাপত্র! আর রহমান আর রহিম বলেন, আর রহমান আর রহিম। হায় রে, শব্দ যদি এত মধুময় হয়, এটার হাকিকত না জানি কত মধুময়। হায় রে, এই শব্দ যদি এত ভাল লাগে, এটার ভিতরটা না জানি কত ভালো লাগা। হ্যাঁ, এই শব্দ যদি এতটা দামি হয়, এটার বাস্তবতা না জানি কতটা দামি। বলেন, আর রহমান আর রহিম। মজা না? মজা না? মালিকি ইয়াউমিদ্দিন। আপনি না বিচার দিবসের একচ্ছত্র মালিক, সেদিন আর কেউ নাই, শুধু আপনি। ইয়াউমুল জাযার শুধুই আপনি। আমি যদি এভাবে বলি, এভাবে পড়ি, এভাবে বলি আর এভাবে পড়তে থাকি প্রতিদিন 32 বার, তাহলে আমার রব আমার সাথে কি মুআমালাটা করবেন হাসরের ময়দানে? তুই আমাকে জীবনে এতবার বলেছিস মালিক ইয়াউমিদ্দিন, আমি তোকে আজকে দেখাবো মজা কি। আজকে তোকে আমি দেখাবো মালিক ইয়াউমিদ্দিন আমি মুআমালা কেমন করি। আমি তোমাকে কি করব? আমি আজকে মজা দেখাবো। যাও যাও যাও, উলাইকা মাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম। যাও নবীদের সঙ্গে, যাও রাসূলদের সঙ্গে, যাও সিদ্দিকদের সঙ্গে, যাও সালেহীনদের সঙ্গে, যাও শুহাদাদের সঙ্গে, মিলেমিশে একসাথে চলে যাও। উদখুলি ফি ইবাদি। একা যেও না, যাদেরকে ভালোবেসে বেসে দিন শিখেছ তাদের সাথে মিলেমিশে চলে যাও। একা যেও না। শ্বশুর বাড়িতে কোনো কেউ একা যায় না, সুবহানাল্লাহ বলবেন না? কক্সবাজারে কেউ কি যায় না? একা যায় না। উদখুলি ফি ইবাদি আনআমতা আলাইহিম। যাদের উপরে নেয়ামতের বৃষ্টি দিয়েছিলেন, যাদের উপরে নেয়ামতের বৃষ্টি বর্ষণ করেছেন, ওই মানুষগুলোর সাথে আমাকে একসাথে বলবে যাও, এদের সাথে চলে যাও, এদের সমবিহারে, এদের সাথে হয়ে। সুবহানাল্লাহ বলে না? এবার যদি এক হাত যদি ধরে খলিল আলাইহিস সালাম, এক হাত যদি ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো কেমন হবে? এক হাত যদি ধরে সিদ্দিক আকবর, আরেক হাত যদি ধরে ফারুক আজম, তো মুআমালাটা কেমন হবে? উদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা আমার জান্নাত। আমার বন্ধুদের সাথে মিলে জান্নাতে চলে যাও। আমার জান্নাত আমার বন্ধুদের সাথে মিলে চলে যাও। আচ্ছা, এই এলান যখন হবে তখন কেমন হবে? অনেক মুফাসসিরিন বলেন এই এলান আল্লাহ ওয়ালাদের জন্য এই এলান হবে মৌতের আগে। সুবহানাল্লাহ। এলান কখন হবে বলেন? মৌতের আগে।
মৌতের আগে যখন মৌতের বিছানায় শুবে তার কানে এ এলান আরশ আজিম থেকে আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। হ্যাঁ, এটা বলার সময়ও তো আমার দিল ভিজে না, আমার এটাই না নড়ে, এটাই না নড়ে। আল্লাহর কসম, এখন তো আমার কাছে লাগে, আমি যখন খুতবাটা পড়ি এক এক শব্দ আমার তো দিল লাগে না, আমার তো দিল থেকে বের হয় না। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। হ্যাঁ, আমি তো জিহ্বা দিয়ে 1000 বার পড়ছি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। জীবনে কতবার বলছিলাম, আল্লাহ আমার নফসের শারারত থেকে আমি আপনার পানার আশ্রয় চাচ্ছি। হায় শব্দে বলছিলাম না দিল দিয়া। আমরা বক্তারা কি দিয়া বলি, এবার রাসূল কি দিয়া বলছে, সাহাবা কি দিয়া বলছে। এই জন্য বলার চলা এক ছিল না, বলার চলা দুই ছিল। কেন বলার চলা এক ছিল? মিন শুরুরি আনফুসিনা, এটা দিয়েই তো জীবনের সমাধান হয়ে গেছে। বলার চলা আহলে জবানকে আল্লাহ যদি আহলে দিল বানায় দেয় কেমন হবে? তাহলে আসসালামু আলাইনা, এই শব্দ বলার সময় আমার দিল তো কাঁপা উচিত। মামুলি একজনের কাছে 100 টাকা হাওলাত চাচ্ছেন, কেমনে চাইতেছেন? ভাইয়া 100 টাকা দিবেন, 100 টাকা দেন, কেমনে চাইতেছেন? আপনি বলেন, আপনি যখন 100 টাকা চাচ্ছিলেন আপনার দিলটা তখন কোথায় ছিল? যার কাছে চাচ্ছি তার দিকে ছিল না, ছিল না? এবার আমার শব্দ আর দিল এক ছিল না ভিন্ন ছিল? এবার আসসালামু আলাইনা, এখনো তো আসতেছে না, বলেন। এবার এর মধ্যে আপনার কি কি লাগবে, কি কি নাই, কি কি আছে? হ্যাঁ, 100 টাকা দেন, এটা কেমনে বলি? আবার আসসালামু আলাইনা কেমনে বলছি? এবার দিল না জবান। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হায় রে, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, সিদ্দিক আকবর থেকে শুরু করে ইনি পর্যন্ত, আমি পর্যন্ত যত সালেহীন আছে সবার জন্য আমি একসাথে দোয়া করে দিলাম। এই দোয়ার মধ্যে কতজন আছে, কতজন নাই? এবার আমি জীবনে বললাম কি আর করলাম কি? জীবনে বললাম কি আর বুঝলাম কি? জিহ্বা কি করলো, দিল কি করলো? বলেন না, বলেন না, বলেন না। এবার আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম, আনআমতা, যাদেরকে আপনি নেয়ামতে নেয়ামতে ভরে দিয়েছেন। বলেন, বলেন, বলেন। আপনি না যাদের উপরে নেয়ামতের বৃষ্টি বর্ষণ করেছেন, যাদের উপরে নেয়ামতের সাগর প্রবাহিত করেছিলেন, ওই মুনআম আলাইহিম এদের মধ্যে না আপনি আমাকে সুমার করে দেন। আচ্ছা, বলছি কি, করছি কি? এবার কি বললাম? গায়রিল মাগদুব, যারা না আপনার গজবে পতিত, যাদের উপরে আপনার গজব বর্ষণ হচ্ছে, আল্লাহ এদের থেকে না আমাকে পানা দেন। এরা যা করে সেগুলো আমি করব না। বলেন না, বলেন না, বলেন না। এরা যা করছে সে পথে আমাকে তুমি নিও না। এরা যা করছে, বলেন। আর ওয়ালাদ-দাল্লিন, যারা না পথহারা হয়ে গেছে, আল্লাহ এদের থেকে আমাকে তুমি বাঁচাও। এবার বলুন তো দেখি, আমার সূরা ফাতিহা আমার জন্য কিসের কিসের পয়গাম ছিল? হ্যাঁ, এবার আমি করছিটা কি? আমি দরখাস্তটা বুঝি নাই। বলেন, বলেন, বলেন। বাস্তব না বাস্তব? আমি কি? আচ্ছা, আপনি ডিসি সাহেবের কাছে দরখাস্ত দিলেন 1 টন চালের জন্য। ডিসি সাহেব বললো আমি দরখাস্তটা পড়ার টাইম নেই, দিয়ে দিব, যা বলেন। কি লিখছেন, কি লিখছেন এটা একটু বলেন। আপনি বললেন স্যার আমি জানি না। আচ্ছা, এই বিষয়টা কেমন? হ্যাঁ, ডিসি সাহেব কি বলবে? আরে বাইরে করে দাও, পাগল, পাগল বলবো। এই পাগলের ভাত রান্ধে কেডা? তুমি কি নিয়ে আসছো তুমি জানো না? আমি তোমাকে কি দিতাম? আমাদের সূরা ফাতিহা কেমন অবস্থা? হ্যাঁ, আচ্ছা, এবার আমরা যারা জানি আমরা কেমনে পড়ছিলাম? হ্যাঁ, বলে আমরা কেমনে পড়ছিলাম? এখন আমাদের কি নেসিয়ান, গাফলত হয়েছে না, হয়েছে না? বলেন।
বলেন নিসিয়ান, আর কি ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। হযরত নূহ আলাইহিস সালাম যখন ছেলের ব্যাপারে একটা শব্দ বললেন, একটা শব্দ, ইন্নাহু মিন আহলি, হ্যাঁ আচ্ছা কে পড়ছে এটা, কোন জায়গায় মনে পড়ছেন? ছেলেকে যখন ডুবাচ্ছিল তখন নূহ আলাইহিস সালাম কি বলছেন? এটা আমার ছেলে। আল্লাহকে যেন একটু মনে করায় দিলেন, এটা আমার ছেলে। আল্লাহকে নূহ কি বলছো, বলছো কি লাইসা মিন আহলিক, এটা তোমার ছেলে না। এবার কি বলে? ইন্নী আইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। খবরদার আর মূর্খের মতো একটাও বলবো না। ছেলেকে ছেলে বলছে, এটা আবার মূর্খতা কিসের? আল্লাহ তো আগেই বলছে তোমাকে আর তোমার আহালকে আমি বাঁচাবো। এখন ছেলে যখন ডুবে যাচ্ছিল তো কি বলছেন? না এটা কাফের নবীর আহাল হয় না। আর একবার বলবা না, ইন্নী আইদুকা, আমি তোকে উপদেশ দিচ্ছি, আন তাকুনা মিনাল জাহিলিন। কাকে বলছে? শব্দ কয়টা বলছিল? বাস্তব না বাস্তব? আল্লাহ ধমক দিছে কি? এবার বলেন আমরা কত নম্বরে জাহেল? বলেন কোন কারণে জাহালত ধমক দিচ্ছে? আমরা মাঝে মাঝে বলেন না একজন তুই মূর্খের মতো কথা বলিস কেন? আরে বলি কি বলি না? বলেন আল্লাহ নবীকে বলে। এটা কি বললেন আপনি? এটা আপনার ছেলে, এটা আপনি কি বললেন? যদি ইন্নী আইদুকা এই শব্দ না বলতো, যদি বলতো ওয়ালা তাকুম মিনাল জাহিলিন, নবীর কলিজা ফেটে যেত। ধমকে নবী সহ্য করতে পারতেন না, এজন্য ধমক না দিয়ে কি বলছেন? আমি আপনাকে উপদেশ দিচ্ছি, সামনে এমন বলবেন না। চলেন নিয়ত করি, আজ থেকে নামাজ সুন্দর করব ইনশাআল্লাহ। আজ থেকে নামাজ সুন্দর করব তো? আজ থেকে তাসবিহাত গুলো সুন্দর করব তো? নাকি ওয়ালা তাকুম মিনাল জাহিলিন হয়ে যাবে? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না, তুমি গাফেল হয়ে যেও না। তোমার জবান তো বলে, দিল কেন বলে না? অন্যদেরকে বলে তোমার জবান কেন বলে না? অন্যদেরকে কি বলে? জবান কেন বলে না? আমাকে কি বলে? দিল কেন বলে না? বুঝেন নাই কথা। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। আচ্ছা আর কেমনে কইতো? আর কেমনে কইতো? ওয়াযকুর ইসমা রাব্বিক। আর কেমনে কইতো? উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আর কেমনে কইতো? ওয়ালা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হৃদয়ে ঢুকাও তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এই শব্দ কলিজায় বসাও, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এটা কলিজায় বসাও, এটা কলিজায় বসাও, এটা কলিজায় বসাও, এটা কলিজায় ঢুকাও, এটা কলিজায় ঢুকাও, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আহারে এটা কলিজায় ঢুকাও, কুল হুয়াল্লাহু আহাদ, এটা কলিজায় বসাও, তিনি আহাদ, তিনি আহাদ, তিনি আহাদ, এটা কলিজায় বসাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না 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 না, শুধু শব্দ না। একবার বলে বলে ভাবতে থাকেন, পড়তে থাকেন আর ভাবতে থাকেন আমার রব ছাড়া কোনো মাবুদ নেই, কথা ভাবতে থাকেন। আমার রব আমাকে দেখছেন, এই কথা ভাবতে থাকেন। আমার রব আমার জিহ্বা নাড়া দেখছেন, এটা ভাবতে থাকেন। আমার রব আমার দিলের ব্যথা দেখতেছেন, এটা ভাবতে থাকেন। আমার রব আমি দিলে কি কি গোপন করছি, এটা ভাবতে থাকেন। এটা ভাবেন, এটা ভাবেন। দিল দিয়ে ওই বাইরেটাকে দামি বানান। বলেন দিল দিয়ে কি? আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। তুমি আমাকে এভাবে ডাকবা যেন তুমি আমাকে দেখছো। মাওলানাকে জিজ্ঞেস করেন, মাওলানা বুখারী কত বছর যাবত পড়াচ্ছেন? 12 বছর বুখারী পড়া। কত বছর? এই হাদিস এক মাস পড়ায়। পড়ায় না? পড়ায় না? এই হাদিস আমাদের মুহাদ্দিসিন কতদিন পড়ায়? 1 মাস লাগায়া পড়ায়। মাল ঈমান 1 মাস লাগায়া পড়ায়। মাল ইহসান, হ্যাঁ। লেকিন জীবনে একবার ভাবলাম না, আমার জীবনে একবার কালেমা পড়ার সময় কথা দিলে আসে নাই, তিনি আমাকে দেখছেন। বলেন বাস্তব না বাস্তব?
মাল ইমান যদি আমার জীবনের জন্য জরুরি হয়, মাল ইহসান যদি, মাল ইসলাম যদি জরুরি হয়, ইমান কি এটা যদি জরুরি হয়, ইসলাম কি এটা যদি জরুরি হয়, তাহলে জিবরিল, হাদা জিবরিল ক্বাদ জাআকুম ইউআল্লিমুকুম দীনাকুম। তাহলে ইমান, ইসলাম, ইহসান, তাহলে ইমান কি এটা তো বুঝলাম, ইমান কি এটা তো বুঝলাম। আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ইমান তো বুঝলাম, এবার ইসলামও তো বুঝলাম। আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এটা তো বুঝলাম, ইমান তো বুঝলাম, ইসলাম তো বুঝলাম। এবার 3 নাম্বার প্রশ্ন, মাল ইহসান। তাহলে ইমান কি এটা তো কিছুটা বুঝলাম, ইসলাম কি এটাও তো কিছুটা বুঝলাম। এবার 3 নাম্বার প্রশ্ন কি ছিল? তাহলে ইহসান আমার লাগবে না? লাগবে না। যদি না লাগতো জিবরিল শিখালো কেন? তাহলে আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ, এখানে আন তা'বুদাল্লাহ এটা মাকসাদ না, এটা তো মাল ঈমান আর মাল ইসলাম দিয়ে হয়ে গেছে। আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ, তুমি আমাকে এভাবে ডাকবা, তুমি আমার তেলাওয়াত এভাবে করবা, তুমি আমার ইবাদত এভাবে করবা, তুমি আমার নামাজ এভাবে পড়বা, তুমি আমার হজ এভাবে করবা, তুমি এভাবে তাওয়াফ করবা, তুমি আরাফা এভাবে যাবা, হ্যাঁ তুমি মাতাফে এভাবে ঘুরবা, মাতাফে তুমি এভাবে ঘুরো যা আমি তোমাকে দেখছি, তুমি আমাকে দেখছ, তুমি আমাকে দেখছ, তুমি সেজদা এভাবে যাবা। বলেন 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 বলেন, সবাই বলেন। আমি আল্লাহকে দেখছি, আমি সেজদায় কেমনে যাব? বলেন আমি আল্লাহকে দেখছি। এখন এই ট্রাইটা, এই চেষ্টাটা আপনি জীবনে কবে করছেন? এটা চেষ্টা করতে 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 40 বছর গেছে গা, এটা আর হয় না, এটা আর পারছো না তুমি। আমি তো তাকে দেখছি না, আমি তো তাকে দেখতেই পারি না। তবে তাইলে তুমি কি করো? 2 নাম্বারটা হলো ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, যদি তুমি তাকে নাও দেখো নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। সব মনে মনে বলেন, চোখ বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করেন, একটু মুরাকাবা করেন, নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। বলে যে এটা ঢুকান, আমার রব আমার দিকে তাকিয়ে আছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ামা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি। তুমি যেখানেই থাকো না কেন, তুমি কোরআনে কারীম পড়ো না কেন, তুমি নামাজেই থাকো আর নামাজের বাইরেই থাকো, তুমি মসজিদে থাকো আর বাজারে থাকো, তুমি ঘরে থাকো আর বিমানে থাকো, আমি না তোমাকে দেখছি। وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء, এক জাররা তোমার রব থেকে গোপন না, আসমানেও গোপন না, জমিনেও গোপন না, তোমার জীবনের এক জাররা আমার কাছে গোপন না। তোমার রাতের অন্ধকারে করা কোনো গুনাহ আমার কাছে গোপন না, তোমার দিনের আলোতে করা কোনো গুনাহ আমার কাছে গোপন না, তোমার একাকিত্বে করা কোনো গুনাহ আমার কাছে গোপন না, তোমার লোকালয়ে করা কোনো গুনাহ আমার কাছে গোপন না, তোমার ঘরে আর বাইরে সব আমার কাছে সমান, তোমার আলো আর অন্ধকার আমার কাছে সব সমান, তোমার লোকালয় আর তোমার একাকিত্ব আমার কাছে সমান। আমার কাছে রাত যেমন, আমার কাছে দিন তেমন, আমার কাছে লোকালয় তেমন, আমার কাছে একাকিত্ব তেমন।
وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا أصغر من ذلك ولا أكبر এক জাররা যদি তুমি কল্পনা করো, এক জাররা, ওই জাররা থেকে ছোট যদি কোনো জিনিস থাকে সেটাও আমার কাছে গোপন না। আর হিমালয় পাহাড়ও যদি হয় সেটা যেমন আমার কাছে গোপন না, এক জাররা আমার কাছে গোপন না। তোমার কলিজার এক জাররা আমার কাছে গোপন না, তোমার কলিজার এক জাররা আমার কাছে গোপন না। না 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 না, আমার কাছে তোমার জীবনের কোনো কিছু গোপন না। কাকে ধোকা দিব? লা ইউয়ারি সামাউন সামা, লা ইউয়ারি সামাউন সামা। এক আসমান, আসমানের পর আসমান তাকে তার থেকে পর্দা করতে পারে না। ইয়ালামু মা ফি কারিহি, পাহাড়ের ঘর থেকে আছে এটাও রব জানেন। ওয়া ইয়ালামু মা ফি ওয়ারিহি, সাগরের গভীরে কি আছে এটাও রব জানেন। আমি মনে করছি শুধু আমাকে জানে না, আমি মনে করছি শুধু আমার চোখের দেখা বুঝি তিনি জানে না। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। ওই যুবক তেলাওয়াত করলো, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিল্লাহ। তোমার হৃদয়েরটা আমি জানি, তোমার বাহিরেরটা আমি জানি। তোমার হৃদয় দিয়ে দিয়ে আমি তোমার দাম বাড়াই, তোমার হৃদয় দিয়ে দিয়ে আমি সিদ্দিক আকবর বানিয়ে দিব তোমাকে, তোমার হৃদয় দিয়ে আমি তোমাকে সিদ্দিক আকবরের মতো বানিয়ে দিব, তোমার হৃদয় দিয়ে আমি তোমাকে বেলালের মতো দামি বানিয়ে দিব, তোমার হৃদয় দিয়ে আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো বানাবো। তোমার হৃদয়টা দিয়ে আমি তোমাকে দামি বানাবো। আমি শুধু দেখবো তোমার হৃদয় কেমন, তোমার জবান কেমন, তোমার জবানে আর তোমার হৃদয় মিল আছে কিনা, আমি এটা দেখবো। আল্লাহ আমাকে মাফ করে দেন। সকলে বলেন আল্লাহ আমাকে মাফ করে। আল্লাহ আমাকে মাফ ফরমান, আমাকে মাফ ফরমান। আল্লাহ কি নিয়ে উঠবো হাশরের ময়দানে? আল্লাহ রেজিস্টার যখন খুলে দিবে তখন আমার কি হবে রে মাওলা? আল্লাহ এতগুলো মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জত করে দিও না। আল্লাহ হাশরের ময়দানে এতগুলো মানুষের সামনে আমাকে বেইজ্জত করিও না রে মাওলা। আল্লাহ জীবনের সবগুলো গুনাহ মুছে দেন মাওলা। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু জবান দিয়ে না, দিল দিয়ে, দিল দিয়ে। জবান ও দিলের সমন্বয় বন্ধু। জবানেও বলবো, দিলও লাগাবো, জবানও বলবো। আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, কানেও শুনবো, দিলও লাগিয়ে দিব। আও আলকাস সামআ, এরা কান লাগিয়ে দেয়, ওয়া হুয়া শাহীদ, এদের দিলও থাকে হাজির, দিলকেও হাজির করব। সেজদায় গিয়ে, রুকুতে গিয়ে জবানে যখন পড়বো, দিলেও তখন হাজির করব। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম।
سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي الأعلى سبحان ربي الأعلى التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله বলেন তো একদিনের তাশাহুদ তো উচিত ছিল আমার জীবনকে বদলে দেওয়া উচিত ছিল না একদিনের তাশাহুদই তো আমার জীবনকে বদলে দিতে পারত একদিনের তাশাহুদই তো আমার জীবনকে বদলে দিতে পারত আসসালামু আলাইনা ওগো আল্লাহ আপনার কাছে যে সালামের মহাসাগর আছে সেখান থেকে একটু আমাকেও দিয়ে দেন আসসালামু আলাইনা অর্থ কি বলেন অর্থ কি আপনার কাছে যে সালাম আছে আপনার সালামতির মহাসাগর থেকে একটু আমাকে দিয়ে দেন আচ্ছা এখন যদি একবার যদি দিত একবার যদি কবুল হয়ে যেত তো কেমন হইতো বলবেন হুজুর তাইলে কি এটা কবুল হয় না হ্যাঁ এটা পড়ছি বলেই এখনো বেঈমান নিঃশ্বাস নিতে পারে এটা পড়ছি বলেই বেঈমান এখনো কি এই জমিনে শান্তি নাজিল হয় আমাদের আসসালামু আলাইনার বরকতে কিন্তু জীবনে কি কখনো ভাবছিলাম আমি কি বলছি হ্যাঁ এখন যেন বলছি আল্লাহ শুধু আমাকে দিলে হবে না আমার আব্বা আম্মাকেও দিয়ে দেন এখন কবে আমার ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন বলার সময় আমার আব্বার কথা আমার কবে মনে হয়েছে আমার আব্বা এর মধ্যে আছে না নাই ইনার আব্বা বিখ্যাত মুহাদ্দিস ছিলেন হযরত মাওলানা আব্দুর রউফ রাহিমাহুল্লাহ তা আমার ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিনের মধ্যে আছে না নাই সবাই বলে না আমার শায়েখ আছে না নাই হাকিমুল উম্মত আছে না নাই তাহলে এটা কার কার জন্য দোয়া করা হচ্ছে সিদ্দিক আকবর আছে না নাই ফারুক আজম আছে না নাই হযরত ওমর আছে না নাই হযরত আলী আছে না নাই আচ্ছা এই দোয়াটা যদি আমাদের পক্ষ থেকে যদি তাদের কাছে পৌঁছে এই মুহূর্তে আপনার এক দোস্ত সুদূরপুর থেকে আপনাকে সালাম দিয়েছে আচ্ছা এবার কেমন হবে বলেন তো দেখি আচ্ছা আবু বকরের কাছে যদি আমার এই সালামের অংশ পৌঁছে যায় হ্যাঁ লেকিন আমি কি করলাম তাকে জীবনে আচ্ছা আমি আমার চিন্তা হলো আমি তো এটা পড়ছি না পড়ে তোর কোনো গতি নাই কি বলছি বলেন আমি তো পড়ছি না পড়ছি আমি তো পড়তেই থাকছি এটাকে দামি বানাইতে অসুবিধা কোথায় বুঝেন নাই কথা আমি কি পড়ি না আমি কি শুধুই আগের মতো ময়না তোতার মতো পড়বো না হ্যাঁ এবার আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক আমার এই দোস্ত সে লন্ডন থেকে আসছে বলতে হুজুর শুধু ইসলামী মজলিস ধরার জন্য 2.5 লাখ টাকা বিমান ভাড়া বাড়তি দিছি কি ভাই আমি আপনাকে কি দিব কি আর দিতে পারবো এত বড় রাজে চলে আসছেন আপনাদেরকে আমরা কি দিতে পারবো আমার কাছে তো কিছু নাই নিজেরটা শিখে নেন নিজেরটা বুঝে নেন যে আজ থেকে আমি নামাজ এভাবে পড়ব এই সব মিলে কোরআন না এগুলো বাদ দিয়া কোরআন হ্যাঁ সব মিলে কোরআন না এগুলো বাদ দিয়া কোরআন এবার কোনটা বাদ দিলে কোরআন থাকে
বলেন কোনটা কোনটা বাদ দিলে কোরআন কোরআন থাকে, কোনটা কোনটা বাদ দিলে সুন্নত সুন্নত থাকে, কোনটা কোনটা বাদ দিলে না সবটা লাগে? তো লাগবে কি কি? সব। আমরা এখানে আপনাদেরকে কষ্ট করে আনি এই শব্দগুলো বুঝাবার জন্য। সব লাগবে, সব। বলেন 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 কি কি লাগবে বলেন। হ্যাঁ, যদি তুমি নিসিয়ান থেকে বেঁচে যাও তোমার সব অটো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? সব কি? তোমার নিসিয়ান থেকে বাঁচলে নামাজ হয়ে গেছে, রোজা হয়ে গেছে। নিসিয়ান মানে ভুলে যাওয়া, নিসিয়ান মানে এটা থেকে বেঁচে গেলে জামাত ছুটবে, তাকবীরুল্লাহ ছুটবে। সকলে কলিজা হাত দিয়া বলেন আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আপনি যদি জামাতের সাথে নামাজ না পড়েন আপনি হয়ে যাবেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ। আর শাস্তি হয়ে যাবে ফাআনসাহুম আনফুসাহুম, শাস্তি হয়ে যাবে আল্লাহ তোমাকে ভুলায়া দিবে। আয় ফাআনসাহুম মাসালিহাহুম, তোমার জীবনে যা যা লাগে ভুলায়া দিবে, যা যা লাগে ভুলায়া দিবে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে নিসিয়ানের গজব থেকে বাঁচান, আসিয়ানের গজব থেকে বাঁচান, আল্লাহকে ভুলে যাওয়ার গজব থেকে বাঁচান, আল্লাহর জিকির থেকে গাফেল হওয়ার থেকে আল্লাহ আমাকে বাঁচান। আল্লাহ আমাদের দিল ও দিমাগকে এক করে দেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।